একটা খামারকে ধ্বংস করে দুইটা ভাইরাস রোগে, যা একজন খামারিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই বিষয়ে যদি একজন খামারি বা নতুন উদ্যোক্তা বা প্রবাসী যারা আছেন, এই বিষয়ে যদি আপনি ধারণা না রাখেন, তাহলে আপনার খামারটা নিঃশেষ হতে সময় লাগবে না। দুইটা রোগের মূল রোগটি হচ্ছে এফএমডি বা খুরা রোগ, যারা এক এক অঞ্চলে এক এক নামে চেনেন। কেউ বলেন খুরা, বাতা বা আগলা রোগ নামে চিনে। আরেকটা হচ্ছে এলএসডি। এই রোগগুলো আপনার খামারকে একদম ভাইরাস আকারে আক্রান্ত করে আপনার খামারকে ধ্বংস করে দেবে এবং আপনার গবাদি পশু মৃত্যুর মুখে চলে যাবে। চলুন আজকে আমরা জানবো কিভাবে একটা খুরা রোগ থেকে একটা খামারকে রিকভারি করবেন এবং খুরা রোগের মূল লক্ষণগুলো কি কি। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এই আলোচনা। আসেন আমরা ধীরে ধীরে জানি এই বিষয়গুলো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। সাপোজ এখানে 20টা মহিষ আছে। এই মহিষগুলোর মাঝে যদি কোনো মহিষ খুরা রোগে আক্রান্ত হয়, তার প্রথম সিমটমটাই থাকবে জ্বর। ভাইরাসে আক্রান্ত করা গবাদি পশুর মূল প্রথম এবং সর্বপ্রথম যেই সিমটমটা দেখা দেয় সেটা হচ্ছে তার শরীরে জ্বর আসবে। একটা সুস্থ গবাদি পশুর শরীরের তাপমাত্রা 102-2.5 ফরেনহাইট। যদি 104 থেকে 5 জ্বর হয়, তাহলে বুঝতে হবে আপনার গবাদি পশু অবশ্যই কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত। এখন খুরা রোগ হলে তার শরীরের তাপমাত্রা বাড়বে, মানে জ্বর আসবে। কারণ ভাইরাসের সাথে তার শরীরে অ্যান্টিবডি যখন লড়াই করবে, সেই লড়াই জিততে না পেরে তার শরীর জ্বর আক্রান্ত হবে। আপনার গবাদি পশু যখন দেখবেন ধুম মেরে থাকবে, মানে কোনো খাবার দাবার খাবে না, জাবর কাটবে না, শরীরের পশম উস্কো খুস্কো হয়ে যাবে, মুখ দিয়ে লালা পড়বে, তখনই বুঝতে হবে, এবং জ্বর থাকবে, তখনই বুঝতে হবে আপনার গবাদি পশু গরু মহিষ খুরা রোগে আক্রান্ত। এই সিমটমগুলো দেখলে আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন আপনার মহিষ খুরা রোগ আক্রান্ত বা আপনার গরু খুরা রোগ আক্রান্ত, তখন আপনার প্যানিক হওয়ার কোনো কিছু নেই। আপনি প্যানিক না হয়ে আপনি খুরা রোগ থেকে আপনার খামারের গবাদি পশুকে কীভাবে সেভ করবেন সেই দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি একটা পশুর খুরা রোগে আক্রান্ত হয়, খুব দ্রুতই তাকে খামারের সম্মিলিত, যদি খামারে 15টা 10টা 20টা গবাদি পশু থাকে, তার কাছ থেকে তাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করার পর ওই প্রাণীটার সম্পূর্ণ যত্ন অন্য একজনের দেখভালে দিয়ে দেবেন। সে আপনার সেটা আসবে না, সম্পূর্ণ তাকে আলাদাভাবে খাবার দাবার দেবে, আলাদাভাবে টেক কেয়ার করবে। এখন আসি, সে যখন খুরা রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তার খাবার দাবার, তার পরিচর্যা আপনার কি। খুরা রোগ প্রথমেই আক্রমণ করে পায়ে, কারণ জীবাণু যখন তার পায়ের চিপায় ঢোকে, সে জিভ দিয়ে চেটে মুখে নিয়ে আসে এবং মুখটা এফেক্ট করে খুব দ্রুত। মুখটাকে এমনভাবে এফেক্ট করে তার মুখের ভিতরে ঘা তৈরি হয়ে যায়। তো আমরা খামারিরা সেই ঘায়ে যে প্রাকৃতিক ট্রিটমেন্টটা করব, আমি আজকের ভিডিওতে সেই তথ্যগুলো আপনাদেরকে বলে দেব। একটা গবাদি পশুর, গরু মহিষের কিভাবে খুরা রোগ হলে আপনি খুরা রোগ থেকে গবাদি পশুকে সম্পূর্ণ অল্প খরচে ট্রিটমেন্ট করবেন। সেকেন্ডারিয়াল ইনফেকশন হওয়ার আগেই আপনি আপনার গরুকে বা মহিষকে এই খুরা রোগ থেকে ভালো করতে পারবেন একদম অল্প খরচে। আপনাকে ফার্স্ট অফ অল লাগবে, আপনি আগে শিওর হবেন যে আপনার গবাদি পশু খুরা রোগে আক্রান্ত। খুরা রোগে যখন আক্রান্ত হবে, তখন তার জ্বরটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মাথায় শরীরে মুছে দেবেন দিন 3 থেকে 4 বার। তার জ্বরটাকে নিয়ন্ত্রণ করার পরে কাজ হচ্ছে প্রাকৃতিক উপায়, আমাদের হলুদ বাটা লাগবে, আর হচ্ছে সোয়াগা, যেটা বানিয়ার দোকান বা বাজারে যারা বীজ বিক্রি করে, বিভিন্ন দেশীয় বীজগুলো, গাছের বীজ, তাদের দোকানে পাবেন হচ্ছেন সোয়াগা। এই সোয়াগাটা নিয়ে ভালো করে টালবেন, মানে কড়াইতে দিয়ে ভালো করে ভাজি করে নেবেন। তারপর পাটায় বেটে সেটাকে পিষে সোয়াগা, হলুদ, সাথে 1 চিমটি চুন, লাইমস্টোন, যেটা ক্যালসিয়ামের মহা সোর্স, এই প্রলেপটা মিশ্রণ করবেন, সাথে একটু অ্যালোভেরার জেল দিবেন। অ্যালোভেরাটা হচ্ছে আমরা যে শরবত খাই, সেই অ্যালোভেরা সবার বাড়িতে কম বেশি থাকে, যদি না থাকে সেটা সংগ্রহ করে একটা গাছ লাগিয়ে নেবেন, আপনার ফার্মের অনেক রোগের উপকারে কাজে আসবে। সেই জেলটাকে পেস্ট করে আপনি আপনার গবাদি পশুর মুখে প্রলেপ দেবেন দিন 3 থেকে 4 বার। আর কুসুম গরম পানি করে ফিটকারি দিয়ে আপনি তার পায়ের চিপায় প্রতিনিয়ত গরম পানি ঢালবেন দিন 3 থেকে 4 বার। এতে করে তার পায়ের জীবাণু আর মুখে আসবে না। আর মুখের জীবাণুটা দিন 3-4 বার যখন আপনি তার মুখটাকে ওয়াশ করবেন, তখন দেখবেন তার মুখে ধীরে ধীরে রুচি আসবে। এই সময় তাকে অবশ্যই নরম সবুজ কাঁচা ঘাস দেবেন এবং লেবু মিশ্রিত পানি, মানে ভিটামিন সিটা বেশি দেবেন, তার শরীরকে অ্যান্টিবডির সাথে যুদ্ধ করার জন্য, এবং তার শরীরটা স্ট্রেস ধকলটা সে নিতে পারবে, তখন রিকভারি করার জন্য সে শক্তি পাবে। এবার আসি, জ্বর নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি করবেন। PK5, এসকেফ কোম্পানির PK5, এটা জ্বরের জন্য খুব ভালো কাজ করে। ওজন অনুপাতে আপনি আপনার গবাদি পশুকে PK5 দিন 2 বার দিবেন বা 3 বার দিতে পারবেন।
তাহলে জ্বরটা নিয়ন্ত্রণে যখন থাকবে তখন সে হালকা হালকা খাবার দাবার খাবে, তখন তাকে কাঁচা ঘাস দেবেন। যদি একান্তই এই রোগগুলো সবচেয়ে বেশি দ্রুত রিকভারি করা যত্নের উপরে, আপনি যদি আপনার গবাদি পশু যখন আক্রান্ত হলো তখন আপনি যদি তাকে অবহেলা করেন, তখন সেই জায়গায় ইনফেকশনটা পোকা পড়বে। কর্পূর আছে, সেগুলো পাউডার করে সেখানে দিতে পারেন, সাথে গুল ব্যবহার করবেন, তাহলে আর পোকা ধরবে না পায়ে। এবার আসি আমরা মানে তাড়াতাড়ি রিকভারি করার জন্য আপনি যদি যত্ন না করেন তাহলে কিন্তু সেই গবাদি পশু দ্রুতই রিকভারি করবে না। সাথে আপনি আপনার গবাদি পশুকে লেবুর শরবত দিবেন, মানে লেবু চিপটের যে রস আছে সেটা গবাদি পশুর খাদ্যের সাথে দেবেন। এটা ভিটামিন সি হিসাবে ম্যাজিকের মতো কাজ করবে দ্রুত রিকভারি করতে। এটা আহামরি কোনো রোগ না, যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার গবাদি পশুর জন্য এটা আহামরি একটা রোগ। তাই আপনি আপনার গবাদি পশুকে সুস্থ রাখতে এই রোগগুলোর বিষয়ে স্টাডি করেন, এবং এই রোগগুলো হলে আপনার করণীয় কী সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর গরম পানি দিয়ে যখন আপনি পায়ে তার প্রতিনিয়ত পটাশ ফিটকারির পানি মিশ্রণ দিবেন, তখন সেখানে যে জীবাণু থাকবে সে মারা যাবে আর মুখে উঠতে পারবেন। আর মুখের ঘাগুলোর জন্য দিন 3বার 4বার যে টোটকাটা শিখিয়ে দিলাম সেটা ব্যবহার করুন। ইনশাল্লাহ আশা করি আপনার গবাদি পশু সুস্থ থাকবে, আপনার খামারও ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবেন প্রতি 4 মাস অন্তর অন্তর আপনার গবাদি পশুকে এলএসডি এবং এফএমডির ভ্যাকসিনটা করতে। আপনার সরকারিটাও করতে পারেন, ট্রাইভ্যালেন্ট বা রাক্সা আছে ইন্ডিয়ান, যেটা বেসরকারিভাবে তৈরি করে, সেগুলো করতে পারেন। ধীরে ধীরে আপনি শিখেন আগে, এখানে প্যানিক হওয়ার কিছু নেই। এলএসডিরও একবার নামমাত্রায় খরচে ট্রিটমেন্ট করা যায়, এফএমডিরও নামমাত্রায় খরচে ট্রিটমেন্ট করা যায়। এখানে হচ্ছে গবাদি পশুর প্রতি ভালো। আপনি আপনার গবাদি পশুকে সবসময় সবুজ কাঁচা ঘাস এবং নিয়মিত যত্নই একমাত্র পারে খুরা রোগ থেকে আপনার গরুকে রিকভারি করতে। এই সময় গরুর গরুর শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। এনার্জির জন্য আপনি তাদেরকে সাপ্লিমেন্টারি হিসাবে ফ্রাইসি12 এবং লাইসিন বা আমাদের যে এফএল কেয়ার এগুলো আছে, এগুলো মুখে ডলে দিবেন। পাশাপাশি সাপোর্টিং হিসাবে যদি মনে করেন যে না আমি সোহাগা বা এইসব ঝামেলা আমি যাব না, তখন আপনি এফএল কেয়ার বা ফ্রাইসি12 এগুলো যে পাউডারগুলো আছে সেগুলো মুখে নিয়ে একদম তার মুখে ডলে দিবেন। এতে করে দিন 2বার 3বার যদি তাকে করেন, গরম পানি দিয়ে তার মুখটা ক্লিন করে পাও পটাশ দিয়ে কুসুম গরম পানি দিয়ে করেন, তাহলে তার শরীরটা রিকভারি করতে সময় লাগবে না। 4-5 দিনে আপনি সুস্থ করে ফেলতে পারবেন গরু। প্যানিক হওয়ার কোনো কিছু নেই। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য একজন খামারে এবং উদ্যোক্তার লক্ষ্যে। আর কারা কোন বিষয়ে পরবর্তী জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেক দিন নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুবেল আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর যমুনা? রাঙ্গা রাঙ্গা, হ্যাঁ রাঙ্গা, কি এটাও আমাদের প্রায় 4 মাসের গাভিন, এও গাভিন, এটাও গাভিন আছে। মোটামুটি আমাদের এখন অনেকগুলো মহিষী গাভিন আছে, যেগুলো ফিমেল অধিকাংশই ছোট, সেগুলো হচ্ছে না। তবে বড় যেগুলো সেগুলো অধিকাংশ মহিষী আমাদের এখন গাভিন অবস্থায় আছে।